আপা কইছি কিরম আছেন? শোন ওই আমি ওই অসময় পেলে ফোনে কথা কইতেরি না। তোর কয়বার ফোন দিছি, পরশু দিনে দিছি, কাল রাইতে দিছি, মনে হয় 10 বার, পরশু দিনে রাইতে 10 বার। আরে আমার কি ফোন রাখি? ঠিক আছে, আমার এই 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 মোবাইলটা বাসায় ছিল, মানে বাসায় থুয়ে তারপরে কাজে যাই। আমি আজকে পরে দেখলাম যে মিস কল। তুই যে সেদিন আমার দ্বারা ফোন দিলি, হ্যাঁ 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 ফোন দিয়ে গালাগালি একদম পড়ছে। হ্যাঁ এইবার ফোন দিস, তাইলে আমি কি কইছি? ওই যে নাম্বার ব্ল্যাক লিস্টে হালাই থুয়ে দিচ্ছে, ফোন কাটিয়ে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সে তো ব্ল্যাক লিস্টে হেলাইছে গালাগালির পর আমি গেছি ফোনটা লইয়া, তো কইছে সব কাম স্যার কইছে। ও 5টা বছর ও কান্দে কান্দে 5টা। আর আমির বাস ভালো ঠিক কেন জানেন? এই 8টা মাস তো বুঝাইতে কম বুঝাই নেই। যত ভালো কথা কইছি ওরা তত শক্ত হয়, যত ভালো কথা কই তত শক্ত হয়। ঠিক আছে, পরে কি ধরতে কত সময় কুলায় আপনি কোন? কুলাই তবে তুই তো জানোস যে ও একটু লোক, আর তুই যদি ওরে সন্দেহ হরস, আমি খালি আইন করে প্রেম করে। একটা কথাই কইছি যে তুই যদি মন চায় তোর নিজের ইচ্ছায়, যদি মন চায় আসবি, আর যদি না আইসোস তাহলে ভাই তুই আমার ডিভোর্স দে। খালি খালি ওই চল্লি বল্লি করিস না। যখনই কই এটা তো কথা সত্যি যে আমিও কইছি যে তোকে একটা ফয়সালার বার শোন। এখন এই যে দুইটা আমার কথা শোনেন, ও ফয়সালাও করবে না, ও ঝুলাই রাখবে, অমক করবে তমক করবে। এখন তো মনে করেন হঠাৎ করে আমি যদি আইসি তা তোর নরলি টান গেছে গেলাবো, বা এক কোপ দিয়ে আর কল্লা কাট গেলাবো, আমার যদি মেজাজ খারাপ হয়ে যায়। শোন, আমি একটা কথা, তুই এই যে গেছিস, তুই ওর মার গিয়ে ধর গিয়ে নাক মুয়ের দাগ তো বানাই লাইছিস, আমরা আরো কইছি, ও কয় না আমার অ্যালার্জি। না, ওরে একবার মার গিয়ে আমি থুই নেই, সব ওই পাপা বাস ওর লোক একটা খানকি ও যা করছে। আপা ইয়া যদি আপনার ধরে কই তাহলে আপনারা ওরে জুতে দিয়ে বিড়াবেন। কেন কি হচ্ছে? ওই তোতমারানি ইচ্ছা করি এরকম ঝগড়া করি, তারপরে ও গেছে। এগুলো সব আর প্ল্যান। কোনোদিন কেউ ধরে কব মার গিয়ে ফোন চেষ্টা তুলে ভাই ধরে তো নিজে যাও না, আমি কিন্তু মার গিয়ে মার গিয়ে মানুষের একটু সাত গিয়ে সুদ দিয়ে খাওয়ায় না। আর এক গেছো শেষ কয়টা মাস গেছো সারা কি 2000 টাকা আইছি নাই, তুই ভালো কথা কইয়ে কইছি যে এই যে 1000 টাকা শুনেন, আমারে ঠকাইতে পারবেন না কিন্তু। এই সমস্ত কথা কই আমার ঠকাইতে পারবেন না। ওই খানকিরে সেই দিনও মনে করেন আগের তারিখ যখন নয়ন ভাগ্য বাড়িতে আইছে, আর মুহে গা বেশি হয়েছে, কি কইছে বলছেন, অসুস্থ, ও বাড়ি যাবে ডাক্তার দেখাইতে। আমি ঠাস করে মানে 1000 টাকা পাঠাবো, ওরা এত কাহিনী করলো, টাকা 1000 নেলই না। ওর বাপেরে দোকান পর্যন্ত নিয়ে আইছি, বাজার পর্যন্ত নিয়ে আইছি, টাকা দেবো, কিন্তু সেই টাকা তাই ওরা নেলই না। এরকম খালি একবার না কয়েকবার। আমাদের তা নেবে না, আমার এখানে এক বড় ভাই আছে সোহেল ভাই, হ্যাঁ দিয়ে আমি পাঠাই। তারপর ওই এমন কোন সংসারে নাই যে দুই বিয়ে না আছে বা জঞ্জাল না আছে। এই যে যদি নিজেরা মানাই না নিতে, কার সংসারে না আছে? কালেন 14 জনের লাগে করি হ্যাঁ লাগে যায় না, আরেকজনের লাগে যাবে, হেনটা বিয়ে বসে আরেকজনের লাগে যায়। আছে সব সংসারে। আপনার ওই সরল সোজা লোক। শোন, আমি তোর যে সংক্ষেপে করা কথা কই ভাই, আমার কথা ওই যে সেদিন আপনি জিজ্ঞেসছিলেন না, ওই দিন আপনারা কইলাম না যে ওই ওই যে যা আরে একদম গাইলে তারপরে ফোন দিছি আপনার দ্বারে। ওর তো শুরুতে ফোন দিছি ভালো মতন কইতেছি, ও ভালো মতন কইলে তো কানের ভিতর ঢোকে না। আজকে 8টা মাস ধরে ওর জিগাই দেন তো, এই 8 মাসের ভিতরে কোনোদিন একটা ফাউ কথা কইছি নাকি, বা একটা গালাগালি দিছি নাকি? ওর কোনো ও আছে, ও আমি অবদারে ও আছে, শুনতে আছে, ও শোনো, ও বেলায় কয় না, কারণ 5টা বছর ঘর সংসার করছি। আমার কি নিয়ে আমাকে ওই নেশার আছে নাকি যে আমরা বাতার তুই আর এক জায়গায় যাবো? আমি সংসার করতে গিয়েছিলাম, কিন্তু আমার মার গিয়ে করছে। আর এই যে গুণাইছে তোর ভালো কথা কইয়ে ফতেমা, কারণ তোমার কি লাগবে? হ্যাঁ, আমি তোমার 2000 টাকা দিই। শোন বাড়ু, মাইয়া লোকটা যদি তুই নরম না করস, মনটা না গলাই করস, আমি গলাই হয় বুঝলেন। কিন্তু ওর জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো, সে ঠিকই গলতো, 100 জন গলতো, কিন্তু ওর মতন মাগি কোনোদিন গলবে না। আমার বোঝা হয়ে গেছে। আপনি বোঝা হয়ে গেলে করতে চাস কি? ওরা আছে, ফতেমা আছে, শারমিন আছে, আমি এই কথাটা কব নাই। এমন কোনো একটা কথা নাই, এমন একটা ব্যবহার নাই, ভালো ব্যবহার, এমন একটা ভালো কাজ নাই যেটা আমি না করছি। তারপরও যদি ওর মন না গলে, ওর মন কোনোদিনও গলবে না। গলাই চললে তুই এই গলাই চলবি দিতি। এই যে আমি 2000 টাকা দিতি ফতেমা, মেলা দিন তো তোমার টাকা পয়সা দিন থাকলেও খরচ হইতো। তাহলে আমরা যা হরছি না হরছি ভাই, আমরা মিলগে যাব, আমরা চাইটা দ্বিতীয় ভাগ হইতে। আমরা এই 2000 দিলাম, তুমি এই যে জামা কাপড় লইও পাইছো। আপনি তো এই কথা কন, ওরই ওই যে বউ নাই নয়ন ভাই, জিগাই দেখেন। তারপর ওই যে বড় একজন,
এখন সবাই ধরে আপনি জিগেই দেখেন, খোঁজ খবর লই দেখেন আমি কতটুক মাথা নত করছি আর কতবার ওরে বুঝাইছি। ওর মামা বাড়ি ওই কোন জায়গা, এই বরিশাল, সেই পর্যন্ত যাইয়া মনে করেন ওর সাথে থাকিয়া ওরে বুঝাই টুজাইয়া 3 দিন না 2 দিন একসাথে থাকিয়া বুঝাইয়া তারপরে ওরে লইয়া আমি কবর বাড়ি এসেছি। আজকে আবার ওইখানেও 2 দিন থাকিয়া ওরে বুঝাই টুজাইয়া মানে কোনো তাই অগো বুঝ কোনো তাই কোনো কিছুতে হবে না। ও যা বলো বাল ফেলানো তালে রেডি হয়ে গেছে। ওর মা বাপে বুঝায়, ওর বইনেরা বুঝায়, ওর বউনেরা বুঝায়, সবাই বুঝায় না বুঝায় বেবাক্তি হয়। হে বইনেরা কয়, এখন নয়ন কয়, শারমিন কয়, আমি কই, ওই যে তোর হাউরিও কয় যে ও শোনে ও এর কথা তো বুঝবে না। ও এখন ওই ওর বড় যারা আছে কেউ রে কোনো বালের মতনও দাম দিতেছে না, কিন্তু দাম দিতেছে ওই যে আরেকটারে, কিন্তু সেটার নাম কইলাম না। ঠিক আছে, পরে একদিন কোনো সময় পাবো। আমি যাই দিক ভাই, শোনো তো বিডি মানুষ তো বুদ্ধি তুই সারাই জায়গা ঘোর যা, মাইয়ে মানুষ বুঝছো, সে মানলে কোনোদিনে মানুষ হবে না। আপনি যদি কন যে ও মাইয়ে মানুষ ও কম বোঝে, আচ্ছা ওই যে ওই যে কয় বুদ্ধি হবে জায়গা খাড়াই তোর বৌদ্ধ রেসকে বুদ্ধি খাইতে না, ওই যে কয় হনস তুই ও শোন ভাই, ঠান্ডা মাথায় কথা কইতে হবে। আর ওই ও তো গেছে, ওরা আছে কিনা বাপ সংসার চালায়। ওই আপনি কইলেন যে ও বুদ্ধি কম বোঝে না। আচ্ছা আপনি যদি বুদ্ধি কমান, আপনি যদি না বোঝেন তাহলে বুঝাইলে তো বুঝবেন নাকি? হ্যাঁ কথা ওইটাই, বুঝাইলে বুঝতে হবে আবার, বা বোঝার একটা চেষ্টা তো করবেন। হ্যাঁ হ্যাঁ এই কুত্তার বাচ্চা আমার বুঝবে। ওর ওই যে আরেক লাং আছে, ওর আরেক বাতার আছে যারা ওর সংসারটা খাইতেছে। হ্যাঁ গো কথা অনেক আছে খাইতো চাই। আর শোন ভাইডি, ওই কথা কইস না, পথে মাওয়া ওরা ওই ধরনের মাইয়ে নেন, হয়তো তোর বউরে তুই কইতে রস রাখবে আমি ঢাকাতে গেছি, ওরে আমি আইসে নাই। এরপরে আমি চুপ করে বসে থাকতে পারতাম না, আমি থাই নাই। আমি আমার বোন বউ নাই পর্যন্ত পাঠাইছি যে আমার গার্জিয়ান বড়, তা তারা গেলে তো একটা বিশ্বাস হবে যে না ওর আর কিছু আমি কব না, ওর তো ভয় না। কিন্তু ওর তো ভয় না, ও তো ফাইজলেমি, কারণ ওই যে ফাইজলেমি ঢুকাইতেছে ওর মাথার ভিতরে। না শোন, ওর যে দর যে মুখ যার মানুষে প্রেম করতে এসে তোরা তো কথা ভালোবাসা আপনি কি তো আমি তো এখন গতকালকে আপনার ফোন দিয়ে কি কইলাম যে আমি এখনো বিশ্বাস করি যে ফাতেমা একটা ভালো মেয়ে, ওর মতন একটা ভালো বউ হয় না। ঠিক আছে, কথা তো আমি শিখাতে একটা ভালো মেয়ে ভালো বউ এমনি ও কোনো ছেলে গোলাগে কোনো মানুষের লাগে পাত্তা দেয় না। ও আর ওইগুলো আপনি নিজের হাতে উস্তাবাজি করবেন, আমি 1 প্লেট ভাতও খাইতে পারবো না। আর আমার বউ উস্তাবাজি করবে, আমি 3 প্লেট ভাত খাবো। তাহলে আমার বউ শুনাম আমি কব না, আপনি কবেন? আমিও কইছি যে কইছে যে সেই বুঝতে আপনি হবেন ফতেমার এই কটা গুণ আছে কামে সংসারে। তাহলে এই ভাই শোন, একটা সংসার ভাঙলে আল্লাহর আরো কাছে তুই ওরে বুঝি ওরে কিছু খরচা টরচা দিচ্ছি যে ভাই তুই এই দিয়ে একটা ল। আমিও তো চাইছিলাম যাতে না ভাঙ্গে, এমনকি এখনো চাই যাতে না ভাঙ্গে, কিন্তু ও চাই যে ভাঙ্গুক। ঠিক আছে, এটা আমার না না ভাঙবে না। ও চাই যে যদি তাই না চাইতো তাহলে আমি আনতে গেছি আসতো, তারপরে আমার বোন বোনাই পাঠাইছি তাতেও আসতো। ওই যে নয়ন ভাইরে প্রত্যেক দিন ফোন দিয়ে আমি জ্বালাই, নয়ন ভাই তো ডেলি আমার সামনে কয় ফাতেমা যা যা এনার জ্বালা কয় আমাকে বাড়ি থাকা লাগবে না যা। না না নয়ন কাইলা তোরে ছাড়াও কইছে যে শোন এই সংসার ভাঙ্গা যাবে না, ওই ঘর সংসার কর, এখনো দেশ ভালো হবে। বুঝাইতেই পারবে না, ও বাল ভাড়া তালে রেডি হয়ে গেছে। তা কেউ যদি না বুঝাইতে রে তাই থাকুক আর মন মতন। শোন তোর আমি একটা কথা কই ভাই, কষ্ট তো আছে, এই ওরে তো ধর লাইনে আনতে পারি না, তারপরও আনতে পারবো। এইটা আনতে পারবি তুই, আমি যেভাবে কই। আমি হাল সার্গে দিছি আর আমি কই দিছি যে ও যেহেতু এতবার করার পরেও, এই 8 মাস করার পরেও যদি আমার প্রতি 1 মাস পরেও যদি ওর অবিশ্বাস হয় আমারে, তাহলে কারে বিশ্বাস হয়? ও হেদারে যাক, ওরে আর আমার আনার ইচ্ছা নাই। তাই শোন, এই যে তুইও কিন্তু কথা কস, ও তো আছে একটু একরোয়া লোক, তুইও তো যেভাবে কস এই যে তো শুনতে আছে কয় খান কি ছাড়া আমার কোনো সময় একটা কথা কয় না, কয় এর সংসার আমি করবো। কিন্তু আচ্ছা ভাই এইটা তো কোয়া দিছি মনে করেন আজকে 15 দিন ধরে, তাও তো আমি হুঁশিয়ার করছি যে আমি কিন্তু আগামীতে এরকম করবো। ঠিক আছে, ওরে আগে আমি হুঁশিয়ার করছি যে আগামীতে আমি সামনে যত দিন যাবে আমি এরকম খারাপ হয়ে যাবো। তুই পারস আমার ভালো করতে, আবার তুই পারস আমার খারাপ করতে, তুই কোনটা খাবি? তো পারে না, তুই ওরে ভালো বানা, তুইও ভালো। আমি তো ভালো বানাবো আর আমার কথা ওরা শোনা লাগবে না। হ্যাঁ ও তো আমার ফোনই ধরে না, আমার নাম্বার তো ব্ল্যাক লিস্টে আলাইছে দেয় সবসময়। তাহলে ওরা আমি ভালো নেই কন, আমার কোনো দিক দিয়ে ঠকাই পারবেন কথায় কন? না হনে না, কথাবার্তা তো খারাপ কয় না। তা আমি বেটা ধর আমি তোরে কইছি কেন, ও যদি আমার লাগিয়ে রে ও আমার ভালো বানাইতে রে আবার খারাপ বানাইতে রে। আর
আমিও যদি বুঝি যে না আমারও স্বামী স্ত্রী কার লাগে মারামারি ধরাধরি না আছে এইটা তুই বুঝিস না কারণ আমরা বুড়ো হয়ে গেছি আমি তো লাগে এটা তোর আমি হুঁশিয়ার করছি আজকে 7 মাস এত পয়সা আর আমি গাই নিয়েছি এই 15 দিন দীর্ঘ তো 8 মাস পর আমার বিশ্বাস করে না যে আমার স্বামী এখন আমার ফোন দেয় আমি যাই ভালো হয়েছি এখন এই দিন আর গাই নিয়েছি এখনো গাই দেই আরে তো গাই বলবে না ঘরে গাইলেনির আগে আমি আরো 2 দিন আগে আমি ওরে হুঁশিয়ার করে দিয়েছি ফোন দিয়ে যাব তাহলে তুই তাহলে চাস যে না আমি ভালো হবো না তাহলে খারাপ হবো তাহলে আগামী দিনগুলোতে তুই দেখবি যে আমি কতটা পারি আমি জানি কিছু কারণ এত কই তোর মনের কষ্টটা আছে প্রথমে তুই একটু কাজে শোনো ওই আমাকে সামনে কথা দিয়ে না কি কই তোর মতো লাগে না গেলে এত কি ভালো হবে তুই একটু কাজে আমি কি শুনি যে তোর ইয়ে কইছে তার দেখে না তোর বোধার ভাষা কি হয়েছে তুই গঙ্গা মানুষের লাঙ্গ ওই তো বদর দিয়ে আসন পারি না একটা সংসার ভাঙবে দেখছিস লাগে কি গর্গে দেখছে সে কথাটা কবে না এখন তুই তার লাগে কথা কবি কোন বেড়া না কয় একটু দেখো তাহলে তোমরা এখন এখন বেড়া না কয় কথা কবি না তোর মারবে না গাইলেও না তুই এখন ঠান্ডা মাথায় কয় তোমার যদি আমার এই ঘর সংসারে করার ইচ্ছে থাকে তাহলে তুমি আমারে মারতে হবে ঠিক মতন আমার মারতার বানা ধরতার বানা তুমি সেরা মারাছে কি এইভাবে বুঝে কর সেও বুঝবে না না যা করো এই ইচ্ছে মাত্র আমার ঈদের পর যাবো আমি হ্যালো বুঝাইতেছেন যে তাহলে ঠান্ডা মাথায় কথা কওয়া যে আমার আর মারবা না আমি আসতেছি অমুক তমুক ও কি সেট করবে ওরে আমি আপনার একটু আগে কি কইলাম যে এমন কোনো বুঝের কথা নাই যে একটা কথা ওরা আমি কইতে বাহির রাখছি খালি ওরে না ওর ফ্যামিলির আরো 4-5 জনের ওর বোন বোন আরো অনেকেরও আমার বুঝান লাগছে খালি ওরে আল্লাহরে না কথা কবি কেন কবি না কেন কবি না কেন তোর স্বামী তোর কোনো ইয়ে হয়েছে কই আর বুঝা মানুষের দাম দিছে স্বামীরা কিন্তু তোর কথা কইতে কইতে যে তুই পারবি চন্দ্র শারমিন কদি ওই জোরা থাকে না থাকে তো তুই কি করবি তুই বুঝবস না ইয়ে আমরা বুঝবো না রাগ আবার ওই এই না দেখলে আনে তোমার আবার মায়া লাগবে এইরকম কথাবার্তা যদি কয় আসে দেড়া মানে ওইরকমই কয় আজকে 8 মাস দিয়ে তো আমি কথাটা কইলো যে ও ভালো আমার বানাইছে খারাপ বানাইছে তো দেখ তুই আরো কয়দিন আর এখন তোর একটা নয় একটু কবে নাকি ব্যাপার আড়ি যদি তুয়ের বাইরে তুয়ের আড়ি নে বাইরে তোর মুখ কোথায় যাবো না কেন কয় খালা হচ্ছে এই কথা তো আপা ও ওই আপনাকে সামনে আছে তো এই যে আরো এই যে একটু গাইলেছি বা জোরে জোরে কথা কইছি এই জন্য লজ্জা পাইতেছে আচ্ছা আপনি একটু বুঝাই কই পরে জানি আমার আপনাকে সামনে একটু লজ্জা পাইতেছে তারপরে দেবে কিন্তু আসলে চলে গিয়ে পারছে না রে ও বন্ধু নিজের অন্তর দেখে খাইয়ে যায় একটু ঠিক আছে ওই পরে এনে ওরে হ্যাঁ আচ্ছা দেবো কবে এনে রোজা তো সামনে আসলে তো ব্যথা পাইছে তোর কথায় সত্যি কথা শোনেন ব্যথা পাইছে দেখি আমি কাঁদছি আমি দৌড়েছি আজকে 8 মাস ধরে আমি ফোনের পর ফোন দিতেছি আর একটু জিজ্ঞাসা দেখেন তো একটা কথা জিজ্ঞান খালি এই 8 মাসের ভিতর ও 1 মিনিট ফোন দিচ্ছে নাকি আমারে হ্যাঁ তো উচিত ছিল থাকেন হন বন্দি ভিডিও বাড়ু বেড়া একটু ভিডিও একটু রাখ বেশি আর এই সমস্ত মানুষের তো একটু রাখ বেশি আবার সংসার ও আরে তুই লাই সংসার করলে তো টাকা পয়সা সব হবে আমি তো ওই জিনিসটা বুঝতে পারছি ও যখন গেছে তার 15 দিন পরেই যার কারণেই তো দৌড়েছি এত হ্যাঁ আমি দেবো এরপর যদি ইয়ের গেলে আচ্ছা ও কি চাই যে আমি নিতে বিয়ে বসি ও ইয়ে আর কাজে আমরা দুই আমরা খাইয়ে ভালো থাকবো ভালো থাকবে মার গিয়ে দৌড় গিয়ে এবার সাপ দিতে আমি ভালো ঠিক না ওই খাইয়ে গিয়ে যাবে আমার ধর কইছে অনেক কথা একটু সাপ দেও না কইলে মার দিয়ে আবার বউর স্বামী সেটা কি রে তোমার মারছি অসুবিধা গিয়ে দেবো আমি ভালো থাকবো আমি এরকম করি তো মনের ব্যাপারটা ঠিক আছে আপনার কথা আমি কি বুঝি না কিছু বুঝি না আপনি আমার ঠকাইতে পারবেন না মনে করেন ওরে মারছি এরপর আদর করতে হয় কিভাবে সেটাও আমি না জানি কিন্তু ওরে যে মারছি এইটাই ও নিয়ে নেছে মনের ভিতর কিন্তু ওরে যে আদর করবো ও ওইটা নেবেই না এখন ওরে কেমনে ঢুকাবেন কোন তাহলে এইরকম গাড়টা হ্যাঁ বুঝছি হ্যাঁ তো রোজার আছে রোজার আর খাওয়া পাবে না
বহুত শুনছি, হ্যাঁ? আচ্ছা থাক, ওই পরে এনে দেবো, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, একটা মিস কল দিয়ে আমি এনে ভর্তি বানে পরে। আচ্ছা, আর এই আনার ঈদের সময় দিবি কি ব্যবস্থা আছে? আচ্ছা পথে মা কথা কয়ে তোর মন গলাইলে আমার 120 আর ওরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পর কথা খেয়াল না।